This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই 6 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা। গত বছর মার্চ মাসে তিলজলায় 6 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয়। সেই মামলায় গতকাল অভিযুক্ত আলোক কুমার সাউকে দোষী সাব্যস্ত করে আলিপুর জজ আদালত। আজ অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা। বিরল নয়, বিরলতম সাংঘাতিক নিষ্ঠুর হত্যাকাণ্ড। শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না, এমনটাই পর্যবেক্ষণ বিচারকের। প্রায় 1.5 বছর পর বিচার পেল তিলজলার শিশুকন্যা। আরজি করের তিলোত্তমার বিচার কবে, এই প্রশ্ন এই মুহূর্তে অন্যতম। আপনাদের আরও একবার জানাবো, তিলজলায় 6 বছরের শিশুকে ধর্ষণ করে অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাই। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। 1.5 বছর হলেও সাজা ঘোষণা হলো। এখন অবশ্যই আমরা তাকিয়ে তিলোত্তমার জন্য বিচার কবে। এই গোটা ঘটনাটা, এই 1.5 বছর, এই সাজা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কি বলবেন? একই পুলিশ, আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু পুরনো আইন, আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট। ইচ্ছা যদি থাকে, ইনভেস্টিগেশন অফিসাররা যদি ঠিক মতো তদন্ত করে, তাহলে হয় না? আপনি আমাকে বলুন। এবার আপনাকে আরো একটা মারাত্মক ঘটনা বলে দিচ্ছি। 2005 সালে প্রভুশঙ্কর আগরওয়াল, এই হলদিরাম ভুজিয়াওয়ালা, দেখুন আজকে একটি চায়ের দোকান আমাকে তুলতে গিয়েছিল, ছেলেটি বলে খুন করে দেয়। সে কিন্তু করেনি, কিন্তু 4 জনকে লাগিয়েছিল। দেখুন 1 বছরের মধ্যে চার্জশিট দিলে এবং তারপরে কিন্তু আজকে যাবজ্জীবন জেল হলো। কার হলো? হচ্ছে কি হলদিরাম ভুজিওয়ালার। কেন আজকে আপনাকে কথা বলছি? ওখানে কিন্তু যে ওকে যে যাবজ্জীবন দিল, এটা কিন্তু 120B, মানে কনস্পিরেসি। তাহলে এই যে তিলোত্তমার কেসটা আমরা চিৎকার করছি, এখানে কিন্তু আজকে আরো ভয়ঙ্কর নতুন আইনটা তৈরি করেছে। আপনি একটু দেখে নেবেন যে এই যে 120B যেটা কনস্পিরেসি, সেটা আপনি দেখে নেবেন অনুগ্রহ করে। 62, 61 ক্লজ 2-তে কি সুন্দর আইনটা রয়েছে। তাহলে তার ক্ষেত্রে হবে না কেন? তার ক্ষেত্রে আজকে আমরা জাস্টিস চাচ্ছি। জুনিয়র ডাক্তাররা কখনো তারা প্রমোশন চাচ্ছে না, তাদের বেতন বৃদ্ধি চাচ্ছে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে ঝাঁপিয়ে পড়ছে। আজকে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্সটা আজকে স্পষ্ট প্রমাণিত। যারা আজকে এই এভিডেন্সটা আজকে লোপাট করেছে, তাদের এগেইনস্টে ইমিডিয়েট কেন অ্যাকশন হবে না? কেন আজকে তাদের পিছনে যারা ষড়যন্ত্র করেছে, মেইন যারা ষড়যন্ত্রকারী, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না? এটা যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। কিন্তু সব প্রচেষ্টা যদি থাকে, আজকে অফিসার ইনচার্জদের যারা তদন্ত করছে, তাদেরকে যদি তদন্ত কি করে করতে হবে, কি করে আসামিদের বাঁচাতে হবে, সেটা যদি আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসে, তাহলে আইওরা কি করবে? আপনি আমাকে বলুন। একেবারে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম অরিন্দম আচার্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। দেবলীনা, স্বাগত জানাই টিভি লাইন বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। দেবলীনা, এই ঘটনা 1.5 বছর হলেও শাস্তি মিলল, অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা। বিরল নয়, বিরলতম বলছেন, এবং শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না, এমনটাই পর্যবেক্ষণ বিচারকের। আমাদের প্রশ্ন এখনো ওই একই জায়গায়, তিলোত্তমার জন্য বিচার কবে? আপনি এই বিচার দেখে একটু কি আশাবাদী হলেন? এই বিচার যে আমরা আগে দেখিনি তা তো নয়, আমরা ফাঁসি আগেও দেখেছি, ক্যাপিটাল পানিশমেন্ট আগেও দেখেছি রেপ এবং মার্ডারের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেরকম 1.5 বছর লাগলো, সেরকম যে কোনো রেপ মার্ডার একই রকম ভয়ঙ্কর, কোনোটাকে কম বেশি বলা যায় না, সবকটাই সমান ভয়ঙ্কর এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা আবার 12 বছর লেগেছে, 13 বছর লেগেছে, সেটাও দেখেছি, সেটাও আবার সমান ভয়ঙ্কর। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ক্যাপিটাল পানিশমেন্টের উদাহরণ যে আমাদের কাছে ছিল না তা নয়, ছিল। সেটার জন্যই যে আশাবাদী হব তা নয়। আশাবাদী ক্যাপিটাল পানিশমেন্টের উদাহরণ আমার সামনে থাকুক বা না থাকুক হব, কারণ এখন না ব্যাপারটা এমন দাঁড়িয়ে যাচ্ছে যে এই একটা রেপ এবং খুনের আসামি পানিশমেন্ট পেল, খুন মানে ফাঁসির সাজা পেল, তাতে যেন আমরা কি একটা হাতে একটা মোয়া পেলাম, আহা কি একটা ভালো ঘটনা ঘটেছে, যাক আমরা একটু, মানে এটাই কি স্বাভাবিক নয়? মানে একজন রেপিস্ট খুনি বা একজন খুনি রেপিস্ট, সে যে ফাঁসির সাজাই পাবে, এটাই কি স্বাভাবিক নয়? এটাই কি আমাদের স্বাভাবিক ভাবে আশা করার কথা নয়? মানে আমাদের এরম একটা খবর পেলে বিরল মনে করে আশাবাদী হয়ে উঠতে হবে কেন? নিশ্চিত ভাবেই আমি, যেহেতু ক্যাপিটাল পানিশমেন্টটাই আলটিমেট রয়েছে আমাদের দেশে, আমি সেটাই চাইবো। এর থেকে ভয়ঙ্কর যদি কিছু থাকতো, আমি চাইতাম সেটাই হোক। অনেক ধন্যবাদ দেবলীনা আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে।
অন্যদিকে মুখ্য সচিবকে আবারও চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত 7 দফা দাবি পূরণের আর্জি জানানো হয়েছে তাদের তরফ থেকে। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় উল্লেখযোগ্য, 7 দিনের মধ্যে আতশ কাচের তলায় থাকা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, মেডিকেল কলেজগুলির নীতি নির্ধারক কমিটিতে জুনিয়র ডাক্তারদের অন্তর্ভুক্তি এবং স্বচ্ছ বদলি নীতি প্রণয়নের দাবি জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। 7 দফা দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম নির্দেশিকা জারি হয়নি, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। মুখ্য সচিবের সাথে আমাদের শেষ মিটিংয়ের পরে আমাদের 4 নম্বর দাবি সহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম, 2-1টি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মী সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে, আমরা কিন্তু আন্দোলনকে আরও তীব্রতর করতে বাধ্য হব।